আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা হাশরের 10 আয়াত পর্যন্ত গত ক্লাসে আমাদের আলোচনাটা ছিল। এখান থেকেই পিক করতেছি। দেখেন, আমরা যেখানে বলেছিলাম যে এখানে কাদের কথা বলা হচ্ছে, যে তারা যে যখন এই আনসারদের কথা বলা হচ্ছে। প্রথমত আমরা দেখেছিলাম যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের মালগুলাকে বন্টন করে দেওয়ার ব্যাপারে বললেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুহাজিরদেরকে কেন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। মুহাজিরদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, যে তারা যেই বড় স্যাক্রিফাইসটা করেছেন, যে তারা তাদের ঘর, বাড়ি, সন্তান-সন্ততি সবকিছু ফেলে তারা যে হিজরতটা করেছেন, এটা তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করেছেন। এই কারণে তাদের মর্যাদাটা অনেক বেশি। হ্যাঁ? তাদের র‍্যাংকিংটা অনেক বেশি। হ্যাঁ? তো এই যে তাদেরকে এলিভেট করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মর্যাদায় অনেক বেশি উন্নীত করলেন। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারদের জন্য কি বলতেছেন? আনসারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব প্রশংসা করলেন এবং আনসারদেরকেও বললেন যে তারা যে সাহায্যটা করে, এটা তারা একদম মন থেকে করে। তাদের মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ তারা রাখে না। ঠিক আছে? তারা বরং কি করে? তারা তাদের যে আ ব্রাদাররা আছে তাদের জন্য তারা দোয়া করে। যেমন আমরা বলেছিলাম, আমরা ২-১ টা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আনসাররা এমনভাবে মুহাজিরদেরকে সাহায্য করতেছিল যে মুহাজিররা একসময় একটা পর্যায়ে তারা ভয় পেয়ে গেল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করল যে, "আমাদের তো মনে হয় ওরা সব আমাদের নেকি নিয়ে যাবে।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, "না, তোমরা যতক্ষণ ওদের জন্য দোয়া করবা ততক্ষণ এটা হবে না।" হ্যাঁ? কারণ ওরা খুব মন থেকে করে এবং তাদের মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন থাকে না যে তারা কষ্ট পাচ্ছে বা হিংসা করতেছে যদি মুহাজিরদেরকে কিছু দেওয়া হয়, এমন কোনো কিছু আনসারদের মধ্যে ছিল না। তো এখানে আরেকটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কাছে একজন লোক আসে। আসার পরে উনি বললেন যে, "আমাকে দারিদ্রতা এসে আমাকে আঘাত করেছে। আমাকে কিছু খাওয়া দেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে খোঁজ পাঠান যে কিছু আছে কিনা খাওয়ার জন্য। তখন ঘর থেকে রিপ্লাই আসে যে উনার বাসায় কিছু নাই। উনার কোনো আ ঘ ঘরেই কিছু খাবারের মতো ছিল না। আল্লাহ রাসূল বাকি যারা সামনে ছিলেন তাদের কাছে সম্বোধন করে বলেন যে, "আজকে কে আমার পক্ষ থেকে উনার মেহমানদারি করবে?" তখন একজন লোক হাত তুলে এবং বলে যে, "আমি করতে চাই।" তারপরে উনি উনাকে বাসায় নিয়ে যায়। উনার বাসায় মেহমান হিসেবে নিয়ে যায় এবং উনার ওয়াইফদেরকে বলে যে, উনার ওয়াইফকে বলেন যে, উনার জন্য মেহমানদারির ব্যবস্থা করো। তখন উনার মিসেস বলেন যে, "আমার আপনি জানেন যে মানে আল্লাহর কসম করে উনি বলেন যে, বাচ্চাদের খাওয়া ছাড়া ঘরে আর কোন খাওয়া নাই।" তখন ওই লোকটা উনাকে উনার ওয়াইফকে উপদেশ হিসাবে বলেন যে, "তুমি এক কাজ করো, বাচ্চাদের ঘুম পাড়ায় দাও। হ্যাঁ? ওদেরকে ঘুম পাড়ায় দাও। আর যখন আমাদের গেস্ট খাবে তখন তুমি আমাদের লাইটটা অফ করে দিবা। তাহলে উনি মনে করবে যে আমরা খাওয়া সেরে ফেলছি।" সো এরকম করে ওনারা ওই ওই ওনার আতিথেয়তা করে এবং পরের দিন যখন ওই আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলেন যে, তুমি যেটা করেছো তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং উনি হেসেছেন তোমার এই আইডিয়াটা দেখে। হ্যাঁ? উনি যেভাবে ট্যাকেল করলো ব্যাপারটাকে। তো এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। হ্যাঁ, সো এই যে তারা যে নিজেদের, এবং তখন এই আয়াতটা এটাকে রেফার করা হয়, এই আয়াতটাকেও সেই সাথে, যে উনাদের নিজেদের দারিদ্রতা থাকার পরেও তারা আরেকজনের সাহায্যে আগায় আসে। হ্যাঁ? যেটা আমরা পড়েছিলাম এই যে আয়াত নাম্বার ৯। আমি একটু দেখাই আপনাকে আয়াত নাম্বারটা। আয়াত নাম্বার ৯ তে আমরা যেটা পড়েছিলাম যে এই যে আ তারা নিজেদের চেয়ে অগ্রাধিকার দেয়, যদিও তারা স্বয়ং অভাবগ্রস্ত রয়েছে। তাদের নিজেদেরই দারিদ্রতা আছে, অভাব আছে। তারপরও তারা অন্যদেরকে অগ্রাধিকার দেয়। আর যে কেউ তার অন্তরের কৃপণতা থেকে আ তার মুক্ত রেখেছে অন্তরকে তার কৃপণতা থেকে, তারাই হচ্ছে আসলে সফলকাম। ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরপরে এই যে আমরা আজকে যে আয়াতটা পড়ব, যে আরো কিছু অ্যাডিশনাল তাদের কোয়ালিফিকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। বলা হচ্ছে যে ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। বলা হচ্ছে, দেখেন, তারা একটা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে, আমাদের প্রভু, আওয়ার লর্ড,
হ্যাঁ, আমাদের রব আমাদেরকে পরিত্রাণ করো আর আমাদের ভাই বন্ধুদেরকে যারা ধর্ম বিশ্বাসে আমাদের থেকে আগায় আছে, আমাদের অগ্রবর্তী হয়ে আছে, আর আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না তাদের প্রতি যারা ঈমান এনেছে। আমাদের প্রভু তুমি নিশ্চয়ই পরম স্নেহময় অফুরন্ত ফলদাতা। এটা আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি তাহলে দেখেন বলা হচ্ছে ওয়াল্লাযিনা, মানে যারা, জাউ মিন বা'দিহিম, যারা এসেছে তাদের মধ্য থেকে, মানে কাদের মধ্য থেকে, বা আদিহিম যারা পরে এসেছে, ইয়াকুলুনা রব্বানা, তারা বলে রব্বানা, হে আমাদের রব, এই যে রব্বানা ইগফির লানা, মানে আমাকে ক্ষমা করো, এখানে রব্বানা এসে ইগফির লানার এই সুকুনটাকে ধর কারণে হচ্ছে রব্বানা ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করো, ওয়া ইখওয়ানিনা, এবং, ওয়া মানে এবং, ইখওয়ানিনা আমাদের ভাইদেরকেও, আল্লাজিনা যারা, সাবাকুনা যারা, সাবিকুনা সাবিকুন মানে আছে যারা অগ্রগামী, সেরকম ভাবে বলা হচ্ছে সাবিকুনা যারা আমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে, মানে যারা কর্মে বা আমলে বা ইমানের র্যাঙ্কিং এ, মর্যাদার র্যাঙ্কিং এ যারা অগ্রবর্তী হয়ে গেছে, তাদের জন্য তাদের অন্তরে কোনো বিদ্বেষ নাই, এজন্য তারা তাদের জন্য দোয়া করতেছে। হ্যাঁ, যে রব্বানা গফির লানা, আমাদেরকেও ক্ষমা করো, ওয়াল ইখওয়ানিনা এবং আমাদের ভাইদেরকেও ক্ষমা করো, যারা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমানি, যারা অগ্রবর্তী হয়ে গেছে ঈমানের ক্ষেত্রে, ওয়ালা তাজআল এবং করো না বা রেখো না, ফি কুলুবিনা আমাদের অন্তরে, ওয়া লা মানে না, এবং হচ্ছে না, লা মানে হচ্ছে না, এবং রেখো না, তাজআল ফি কুলুবিনা আমাদের অন্তরের মধ্যে, আমাদের কুলুবগুলোর মধ্যে রেখো না, গিল্লান, গিল্লান মানে হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। ঠিক আছে, গিল্লান মানে কি? গিল্লান মানে হচ্ছে হিংসা বিদ্বেষ, মানে কারো কোনো ভালো দেখলে যে আরেকজনের যে হিংসা তৈরি হয় মনের ভিতরে, ওনারা এই জিনিসটা থেকে পানাহ চাইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন আহ সেটা ভালো কাজের জন্য হইতে পারে, যে আরেকজনের প্রতি আমার কি হইতেছে, মানে কারো ভালো দেখে বা তাদের কিছু দেওয়া হইতেছে, বা তাদের জন্য আমার আমার কষ্ট হইতেছে মনে, এইটা যেন না আসে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা পানাহ চাইতেছে যে কুলুবিনা গিল্লান, আমাদের অন্তরগুলাকে তুমি এই হিংসা বিদ্বেষ বা এই যে রেষারেষি মনোভাব এটা থেকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, তাদের জন্য যারা ঈমান এনেছে। হ্যাঁ, কাদের জন্য কোনো হিংসা বিদ্বেষ দিতেছে? যারা ঈমান এনেছে, লিল্লাযিনা আমানু তাদের জন্য। রব্বানা আমাদের রব, আমাদের রব, ইন্নাকা নিশ্চয়ই তুমি, রাউফুর রহিম দয়ালু, এবং রহিম মানে অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল, মার্সিফুল, লাভিং ভালোবাসা পরিপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ দুটাকে বলা হচ্ছে। হ্যাঁ, যে এখানে আমরা যেই ইয়াটা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অত্যন্ত স্নেহশীল তার বান্দাদের প্রতি, এবং এই যে আমরা যেই যত রকমের প্রতিদিনই ধরেন বড় গুনাহ তো নাই হোক, কিন্তু ছোটখাটো গুনার মধ্যে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আমাদের চলতে বসতে কথার মধ্যে আমরা হয়তো মিস্টেক আমরা করতেছি, তাহলে আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সংশোধনের সুযোগ না দিতেন বা সাথে সাথে যদি আমরা পানিশমেন্ট পেয়ে যেতাম, আমরা কেউই জীবনটাকে যাপন করতে পারতাম না। ঠিক আছে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেস দিচ্ছেন, কন্টিনিউয়াস স্পেস দিচ্ছেন, যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি আমাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন যেন আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, আমরা যেন আমরা পিউরিফাই হতে পারি, আমাদের ভুলগুলো যেন সংশোধন করতে পারি। তাহলে এই যে কন্টিনিউয়াস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদের ক্ষমা চাইতে হবে কেন, যেন আমাদের যা কিছু ভুল হয়ে যাচ্ছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরেজ করে দেন, মুছে দেন। যেমন এখানে একটা সুন্দর দোয়া আমরা শিক্ষা পাচ্ছি, যে আমরাও এই দোয়াটা আমরা শিখে নিব, যে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, যে আমরা তাদের জন্য, আমাদের জন্য ক্ষমা চাই, আমাদের ভাই যারা আছে তাদের জন্য ক্ষমা চাই যারা আমাদের থেকে অগ্রবর্তী হয়ে গেছে ঈমানে, এবং আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি, যে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান আমাদের অন্তরে রেখো না কোনো রকমের হিংসা বিদ্বেষ, লিল্লাযিনা আমানু যারা ঈমান আনছে তাদের প্রতি।
হ্যাঁ, তারা কি পাইলো কি পাইলো না, আমি কি পাইলাম আমি কি পাইলাম না, ও এত প্রমোশন পাইতেছে, ও এত ভালো করতেছে, ও এত ভালো স্কুলে ভর্তি হয়ে গেছে, ও এত ভালো কলেজে চলে গেছে, ও পিএইচডি অর্জন করে ফেলছে, ওর ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার এগুলাতে হিংসা বিদ্বেষ যেন না আসে। তারা ইমানদার, আমরাও যেন আমাদের ইমানটাকে রাখতে পারি, ইন্টাক্ট রাখতে পারি। তা আমরা যারা ইমান আনছে তাদের প্রতি যেন আমাদের কোনো রকমের হিংসা বিদ্বেষ তৈরি না হয়, দুনিয়ার কারণেও না, ইমানের কারণেও না। যে যদি কেউ ভালো আমল করতেছে তাকে দেখে যেন আমি আমিও সেরকম হওয়ার চেষ্টা করব, প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিযোগিতাটা হবে ভালো, তার প্রতি হিংসা বিদ্বেষ করে তার প্রতি আনা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই হচ্ছেন ইন্নাকা রাউফুর রহিম। তাহলে এই যে যদি আমরা এরকম মনোভাব নিয়ে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াই, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এলিভেট করবেন সম্মানে। এবার দেখেন বলা হচ্ছে উচ্চারণ করো তো, যে গিল্লাল্লাহ, আমি গিল্লাল্লাযিনা, গিল্লাল্লাযিনা, উচ্চারণটা একসাথে গিল্লাল্লাযিনা, গিল্লানের এই গিল্লাল্লাযিনা। হ্যাঁ এই যে ধরতেছে পরের লামকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে তিনটা না, লাম তুমি তো আছে উচ্চারণ পরপর। করছো, হ্যাঁ আমি যদি পড়ছো এই জায়গাটা। যখন থেমে গেছি তখন আমি বলছি গিল্লা, থেমে গেলে গিল্লা। আর যখন আমি আপনাদের ওয়ার্ডটা বলতেছি তখন আমি বলতেছি গিল্লান। আর যখন একসাথে আপনারা পড়বেন তখন গিল্লাল্লাযিনা আমানু। আপু, হ্যাঁ বুঝতে পারছি। কয়েকটা অক্ষর একটু কালার দেওয়া আছে, এটা কি জন্য? এটা এটা হচ্ছে যেমন মিম বাদিহিম, এখানে আপনাকে কি করতে হবে, বাকে ধরতে হবে। হ্যাঁ, ওই কারণে। আচ্ছা, আর এখানে হচ্ছে গুণনার জন্য ইন্নাকা। আর জিমটা, জিম এটা কি মানে তাজআল, এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শব্দটা এখানেও হ্যাঁ উচ্চারণটা ক্লিয়ার করতে হবে, তাজআল, এবং সুকুন হইতেছে এবং বলার জন্য। জিমটাকে হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা এবার দেখেন বলা হচ্ছে 11 নম্বর আয়াতে, আলাম তারো ইলাল্লাযিনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম কাফারু মিন আহলিল কিতাবি লা ইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা। বলা হচ্ছে আলাম তারো, তুমি কি দেখো নাই, ইলাল্লাযিনা, তাদের দিকে, যারা নাফাকু, যারা মুনাফিকি করেছে, যারা মুনাফিকি করেছে, নাফাকু ইয়াকুলুনা, তারা বলে লি ইখওয়ানিহিমুল্লাযিনা, তাদের ভাইদেরকে, লি ইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে কি বলে, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, মানে যারা পূর্বে কিতাব পেয়েছে তাদের মধ্য থেকে, মানে ইয়াহুদীদের কথা এখানে বলা হচ্ছে। তাদেরকে কি বলে, যারা মুনাফিকি করেছে তারা ইয়াহুদীদেরকে কি বলে, বলে লা ইন উখরিজতুম, যদি, নিশ্চয় যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, উখরিজতুম, তোমাদেরকে যদি বের করে দেওয়া হয়, লা নাখরুজান্না, তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে বের হয়ে আসব। লা নাখরুজান্না, তাহলে কি, লা মানে অবশ্যই, নাখরুজান্না আমরাও বের হয়ে আসব, মা আকুম তোমাদের সাথে, ওয়ালা নুতিউ, এবং না, নুতিউ আমরা অনুগত্য করব, ফিকুম যা কিছু তোমাদের ব্যাপারে, আহাদা তোমাদের কারো ব্যাপারে, আবাদান তোমাদের কারো ব্যাপারে কখনো, যদি কোনো এগেইনস্টে কোনো কিছু যুদ্ধ করা হয়, যে ওয়া ইন কুতিলতুম, তোমাদের কারো ব্যাপারে যদি কখনো কোনো যুদ্ধ মানে ঘোষণা করা হয় বা যুদ্ধ কোনো করা হয়, তাহলে আমরা কি করব, আনুগত্য করব না। কার আনুগত্য করব না আমরা, এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা আনুগত্য করবে না, এইভাবে তারা ওই ইয়াহুদীদেরকে বলতেছে, মুনাফিকরা। এরপরে বলা হচ্ছে লা নানসুরান্নাকুম, এবং তোমাদেরকে আমরা অবশ্যই সাহায্য করব। এইটা তারা কি বলতেছে, কাদেরকে এই সাহায্যের ওয়াদাটা দিচ্ছে, ইয়াহুদীদেরকে দিচ্ছে, কে দিচ্ছে, মুনাফিক দিচ্ছে। তারা বলছে এই যে লা মানে হচ্ছে জোর দিয়ে বলা হচ্ছে অবশ্যই। তাহলে দেখেন কতগুলো জোর দিল তারা, খুব কথাটাকে খুব জোরালো ভাবে তারা প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তারা বলতেছে যে লা নাখরুজান্না, আমরা অবশ্যই তোমাদের সাথে, তোমাদের সাথে আমরা বের হয়ে যাব। হ্যাঁ, এবং বলতেছে যে এই যে লা নানসুরান্নাকুম, এবং আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এবং আল্লাহ কি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কি সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা হচ্ছে কি, তারা হচ্ছে অবশ্যই লা কাযিবুন, মিথ্যাবাদী।
এই যে এত বড় বড় কথা ওরা অবশ্যই অবশ্যই করে বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন যে ইন্নাহুম নিশ্চয়ই তারা লাকাযিবুন, অবশ্যই তারা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে ঘটনাটা কি হইলো? ঘটনাটা হচ্ছে দেখেন, বলা হচ্ছে তুমি কি তাদেরকে দেখোনি যারা কপট আচরণ করেছে, মানে যারা মুনাফিকি করেছে, নাফাকু যারা করেছে, তারা গ্রন্থধারীদের মধ্যে মানে আহলে কিতাবদের মধ্যে, ইহুদিদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করে তাদের তেমন ভাই বন্ধুদেরকে বলে, ইয়াহুদিদের বা আহলে কিতাবদের মধ্যে সবাই তো আর আহ ইয়া না, খারাপ না, মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো গ্রহণ করেছে। এখানে বলা হচ্ছে যারা অবিশ্বাস করতো মানে ইসলামকে যারা একসেপ্ট করে নাই তাদেরকে যে এই মুনাফিকরা বলতেছে কি, তোমাদের যদি বের করে দেওয়া হয় তাহলে আমরাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে বেরিয়ে যাব, আর তোমাদের ব্যাপারে আমরা কারোর কোনো তাবেদারি কখনো করব না, মানে কারো আনুগত্য করব না। প্রফিট হইলে কি হয়েছে, মানে এরকম একটা সেন্সে বলতেছে যে রাসূলও যদি বলে তাও আমরা আসলে তার অনুগত্য করব না, আর আমরা তোমাদের সঙ্গে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব, এভাবে তারা প্রমিস করতেছে। হ্যাঁ, মানে এভাবে ইহুদিদেরকে উস্কাই দিচ্ছে একটা রাসূলের এগেইনস্টে যাওয়ার জন্য। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে কি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এগেইনস্টে আল্লাহ বলতেছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। এবার দেখেন 12 নম্বর আয়াতে বলা হচ্ছে লা ইন উখরিজু লা ইয়াখরিজুনা মাআহুম, যদি তাদেরকে বের করে দেওয়া হয়, মানে যদি ইহুদিদেরকে বের করে দেওয়া হয়, লা ইয়াখরুজুনা মাআহুম, তাহলে মুনাফিকরা তাদের সাথে বের হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ওয়ালা ইন কুতিলু, এবং যদি নিশ্চয়ই যদি তাদেরকে হত্যা করা হয় ইহুদিদেরকে, তাহলে লা ইয়ানসুরুনাহুম, তারা মুনাফিকরা কি করবে না, তাদেরকে সাহায্য করবে না। ওয়ালা ইন নাসারুহুম, আর এবং যদি নিশ্চয়ই ওয়ালা ইন, এবং যদি নিশ্চয়ই নাসারুহুম তারা সাহায্য করেও, লা ইউওয়াল্লুনাল আদবার সুম্মা লা ইউনসারুন, অবশ্যই তারা কি করবে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, এবং সুম্মা অতঃপর লা ইউনসিরুন, তাদের কোনো সাহায্য করা হবে না। এখানে কি বলা হলো, বলা হলো যে মুনাফিকদেরকে অ্যাটিটিউডটা এবং ওরা যে আসলে কি করতে পারে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। বলা হচ্ছে যদি তাদের বহিষ্কার করা হয়, ইহুদিদেরকে যদি বহিষ্কার করা হয় তাহলে মুনাফিকরা তাদের সঙ্গে বের হয়ে যাবে না, আর যদি তাদের সঙ্গে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদের কোনো সাহায্য করবে না, মুনাফিকরা আসলে কোনো সাহায্য করবে না। আর ধরেন যদি যুদ্ধ লাগে তাহলে ওরা যদি সাহায্যের জন্য আসেও, যুদ্ধক্ষেত্র পর্যন্ত যদি আসেও, ব্যাটেল ফিল্ডে যদি দাঁড়ায়ও যায়, তাহলে কি করবে, যুদ্ধ শুরু হলে ওরা ভয়ে পালায় যাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, মানে স্ট্যান্ড ফার্ম থাকতে পারবে না। যুদ্ধক্ষেত্রে যে একটা সাহসিকতার সাথে যুদ্ধ করা, মুনাফিকদের এটা নাই, ওরা এটা করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শেষ পর্যন্ত তাদেরকে আর সাহায্য করবে না। তো এরপরে বলা হচ্ছে যে লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, যে তোমরা প্রকৃতপক্ষে অধিকতর ভয় করো, যে ফি সুদুরিহিম তাদের বুকের মধ্যে কার ভয় বেশি, আল্লাহর থেকেও, আল্লাহর থেকেও তোমাদের প্রতি ওদের ভয় হচ্ছে বেশি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বলতেছেন, মুনাফিকদের কথা বলতেছেন, বলতেছেন যে তোমরাই বরং তাদের অন্তরে আল্লাহর চাইতে অধিকতর ভয়াবহ, মানে মুনাফিকদের অন্তরে মুসলিমদের জন্য যে ভয়, সেটা আল্লাহর থেকেও তারা মনে হয় মুসলিমদেরকে বেশি ভয় করে, এই কারণে তারা যুদ্ধে ওদের সামনে দাঁড়াইতে পারবে না, কিন্তু বাইরে দিয়ে ওরা খুব বড় বড় কথা বলতেছে এবং বিভিন্ন ফলস প্রমিস করতেছে। বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, বলা হচ্ছে বিআন্নাহুম, এটা এই কারণেই যে কওমুন তারা এমন এক জাতি যারা কি লা ইয়াফকাহুনা, তারা হচ্ছে অবুঝ, তারা বুঝে না, তারা কোনো বুদ্ধি বিবেচনা রাখে না। হ্যাঁ, তারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা এরকম কেন করে, কারণ তাদের মধ্যে বুদ্ধি নাই, বুদ্ধি থাকলে তো অবশ্যই আল্লাহকেই বেশি ভয় করতো, আর মানুষকে তো এত ভয় করতো না, কিন্তু তারা তো এটা বুঝতেই পারে না যে কোনটা হতেছে সঠিক কোনটা ব্যাঠিক, বা তাদের বুঝটাই ঠিক মতো নাই, এজন্য আল্লাহ বলতেছেন যে লা ইয়াফকাহুন, তারা আসলে কিছু বুঝেই না। এবার দেখেন বলা হচ্ছে তারা সংঘবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, সুরক্ষিত জনবসতির ভেতরে অথবা দেওয়ালের দুর্গের আড়াল থেকে ব্যতীত, মানে লা ইউকাতিলুনাকুম, তারা কি করবে না, কাতিলুনা ইউকাতিলুনা, তারা যুদ্ধ করবে না, কুম তোমাদের সাথে, জামিআন একত্রে, ইল্লা ফি কুরা, ইল্লা ফি কুরম মুহাসসানাতিন, যদি না সেটা কোনো দুর্গ পরিবেষ্টিত জনপদের পিছন থেকে হয়, মানে ওরা
সামনাসামনি এসে ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করবে না, ওরা তো ভয় পায়। তাহলে ওরা কি করবে, হয় কোনো দুর্গের পিছনে লুকায় থেকে যুদ্ধ করবে, অথবা কোনো প্রাচীরের পিছনে যে লুকাবে, হ্যাঁ, সেখান থেকে যদি কিছু কিছু ক্ষতি করা যায় সেটা করার চেষ্টা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আও মিন ওয়ারাই জুদুরিন, জুদুরিন যদি থেমে যায় জুদুরি, তাহলে বলা হচ্ছে আও মিন ওয়ারাই জুদুর, যদি কোনো প্রাচীরের পিছন থেকে তারা চেষ্টা করবে কোনো ক্ষতি করার। তারপরে আল্লাহ বলতেছেন যে এই যে মিন ওয়ারাই জুদুরিম বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের বিরোধিতা, তাদের বিরুদ্ধতা, বাসুহুম বাইনাহুম তাদের মধ্যে, শাদীদ প্রবল, মানে এদের নিজেদের মধ্যেই অনেক বেশি ক্যাওস চলতেছে, তারা নিজেরাই অনেক বেশি কি আনইউনাইটেড, নিজেরাই অনেক বেশি মনোমালিন্য তাদের ভিতরে আছে। এটা আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের নিজেদের মধ্যেই তাদের সংঘর্ষ অতি প্রচন্ড। তুমি তাদের ভাবতে পারো ঐক্যবদ্ধ, বাইরে থেকে মনে হয় যে ওরা মনে হয় ইউনাইটেড, তাহসাবুহুম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে তুমি তাদেরকে ভাবতে পারো জামিআন, তারা ইউনাইটেড, তারা একসাথে কাজ করে, ওয়াকুলুবুহুম শাত্তা, কিন্তু আসলে তাদের অন্তরগুলো বিভক্ত। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এটা এই কারণে যে তারা এমন এক জাতি, তারা কি, তারা ইয়াকিলুন, তারা আকল অ্যাপ্লাই করে না, তারা বুদ্ধি শুদ্ধি রাখে না, তাদের আকল নাই, এটাই আল্লাহ বলতেছেন লা ইয়াকিলুন, তারা আকল অ্যাপ্লাই করে না, চিন্তা করে না। কামা সালিল্লাযিনা মিন ক্বাবলিহিম করিবান, তাদের দৃষ্টান্ত হতেছে তাদের মতো, মিন ক্বাবলিহিম করিবান, যারা গত হয়েছে কিছুকাল পূর্বে, যাকু ওয়াবালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, যাকু তারা স্বাদ নিয়েছে, ওয়াবালা কুফলের, আমরিহিম তাদের নিজেদের কাজের যে ফলাফল, যে ব্যাড রেজাল্ট, সেটা তারা ভোগ করছে, ওয়ালাহুম এবং অবশ্যই তাদের জন্য হচ্ছে কি আযাবুন আলিমুন, কষ্টদায়ক শাস্তি। এখন তাদের মতো যারা এদের অব্যাহতি পূর্বে অবস্থান করেছিল, তারা তাদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছিল, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এটার কাকে রেফার করা হচ্ছে, যারা কিছুকাল পূর্বে, বলতে আগেও একটা কাউম কি করেছিল, এর আগেও একটা ট্রাইব বা গোত্র, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, হ্যাঁ, এবং একটা হাদিসের রেফারেন্স আসছে যে বানু কুনাইতকে এই এই রেফারটা করা হচ্ছে, ঠিক আছে। যেমন এই যে দেখেন এখানে, এই যে তাদের একদল আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করতে লাগলো, এবং আল্লাহর থেকেও বেশি ভয় করতে লাগলো। এটার রেফারেন্সে এখানে বলা হচ্ছে যে যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, তারা একটা নির্বোধ সম্প্রদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে কেন এরকম তারা করে। তাদের ভীরুতা এবং কাপুরুষতার অবস্থা এই যে তারা মুসলমানদের সামনাসামনি কখনো যুদ্ধ করার সাহস রাখে না। আর হ্যাঁ, যদি সুরক্ষিত দুর্গের মধ্যে বসে কিংবা পরীক্ষার, মানে যেটা বলা হচ্ছে প্রাচীর, এটার পিছনে যদি লুকায় রেখে কিছু করার সুযোগ পায়, তাহলে সেটা সুযোগের হয়তো সদ্ব্যবহার করবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে বীরত্ব প্রদর্শন করা তাদের জন্য এটা একটা বিরাট ব্যাপার, এবং এটা কল্পনাতীত, মানে এটা তারা আসলে করবে না। তারা পরস্পরই একে অপরের শত্রু, নিজেরাই নিজেদের মধ্যে অনেক বেশি বিতণ্ডতায় লিপ্ত আছে। তাদেরকে যদিও মনে হয় যে তারা ইউনাইটেড, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে নবী, তুমি মনে করো যে তারা ঐক্যবদ্ধ, যে তাহসাবুহুম জামিআন, তাদের দেখতে মনে হয় তারা ইউনাইটেড, কিন্তু আসলে কি ওয়াকুলুবুহুম শাত্তা, তাদের অন্তরগুলা হইতেছে বিচ্ছিন্ন, হ্যাঁ, তাদের মনের মিল নাই। মুনাফিকরা একদিকে রয়েছে এবং কিতাবীরা অন্যদিকে রয়েছে, তারা একে অপরের শত্রু। মুনাফিক এবং ইয়াহুদি এরা আসলে একজন আরেকজনের শত্রু, এবং এরা হচ্ছে একটা বোকা সম্প্রদায়, এরা হচ্ছে যারা চিন্তা ভাবনা করতে পারে না, আকল অ্যাপ্লাই করতে পারে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এক্সাম্পল দিচ্ছেন শয়তানের মতো। কি বলা হচ্ছে, কামাসালিশ শাইতান, তারা হচ্ছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কার মতো, শয়তানের মতো। ইসকালা লিল ইনসানি, কেন, কারণ শয়তান কি করে, শয়তানও কিন্তু মানুষকে মিথ্যা আশ্বাস দেয়। যেমন মুনাফিকরা ইহুদিদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছিল, হ্যাঁ, যে আমরা এটা করে ফেলবো তোমার জন্য, আসলে কিন্তু কিছুই করবে না। এরকম শয়তানও মানুষকে ট্র্যাপে ফেলে, মানুষকে বলে কি শয়তান যে তুমি এটা করলে এই হবে, তুমি এভাবে তোমাকে আমরা সাপোর্ট দিব, হ্যাঁ, তুমি এটা করলে তোমার ভালো হবে, এভাবে মিথ্যা আশ্বাস দেয়, বা একটা খারাপ কাজের জন্য সে প্ররোচনা দেয়। আর এই যে যখন দেখেন বলা হচ্ছে যে ইসকলা, যখন সে বলেছিল লিল ইনসানি মানুষকে, উকফুর তুমি কুফরি করো,
মানুষকে কুফরি করার জন্য কমান্ড দেয়, শিরিক করার জন্য বা অবিশ্বাস করার জন্য বা আল্লাহর কমান্ডকে না মানার জন্য সে কমান্ড করে। আর যখন মানুষ এটা করে ফেলে তখন সে কি বলে, সে বলে ফালাম্মা কাফারো, তুমি কুফরি করলা, হ্যাঁ সেটা বলে। কলা, এবং সে কি বলে আরো, সে বলে ইন্নি, নিশ্চয়ই আমি, বারি মিনকা, নিশ্চয়ই আমি দায়িত্বমুক্ত তোমার থেকে, আমার কোনো দোষ নাই, মানে এরকম সে একটা রিপ্রেশন দেয় যে আমার আসলে কোনো এখানে কিছু করা ছিল না, তুমি করছো। হ্যাঁ, মানুষকে যখন ভুলটা করায় তখন সে উল্টা কি ব্লেম করে যে শয়তানকে দোষায় লাভ নেই, আসলে তুমিই কাজটা করছো। এভাবে সে মানুষের ভিতরে তখন গিল্টি ফিলিংস তৈরি করে যে এবং সে কি বলে, সে বলে যে ইন্নি বারি মিনকা, আমি তোমার থেকে দায়মুক্ত, আমার এখানে কোনো দোষ নাই। ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, এবং সে কি বলে, সে বলে নিশ্চয়ই আমি ভয় করি, ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, যিনি হইতেছেন আলামিনের রব, যিনি হচ্ছে সারা বিশ্বের রব, তাকে আমি ভয় করি। এটা কে বলে? এটা শয়তান বলে। আর আগে কি করে, আগে আমাদেরকে দিয়ে খারাপ কাজগুলা করায় নাই, ঠিক আছে। সো তারপরে কি পর মুহূর্তেই সে কথা চেঞ্জ করে ফেলে মুনাফিকের মতো, এবং তখন বলে যে তোমার এই কাজ তুমি করছো। সে আমাদেরকে তখন উল্টা বলে যে তুমি করছো, কাফারো, কাফারো মানে কি, যে আজকে আমরা পড়লাম নাসারো, সে করেছিল, সে কুফরি করেছিল, মানে সে উল্টা এসে তখন কি বলে যে তুমি এই কাজটা করছো, কাফারো, সে এটা করছে। আর বলে যে নিশ্চয়ই আমি হচ্তেছি তোমার, তোমার এই কাজের সাথে আমার কোনো লিঙ্ক নাই, এবং আমি আল্লাহকে ভয় করি, আখাফুল্লাহ রব্বাল আলামিন, যিনি হইতেছে বিশ্ব পালন কর্তা, তাকে আমি ভয় করি। তাহলে কাজটা আমাদেরকে দিয়ে ভুলটা করায়, আর নিজে আল্লাহর কাছে বলে যে আমি আল্লাহকে ভয় করি। তো আমাদের আজকে এই পর্যন্তই থাকছে, আমরা আর প্রসিড করবো না, আর 5 মিনিট পরে আমাদের মাগরিবের আজান হয়ে যাবে। তো আমরা দোয়াটা পড়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।